আপু আপু তুমি একটু বসো তো ভাই, একটু বসো তো। হ্যাঁ বসো বসো। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, শারীরিকভাবে প্রতিবন্ধীদের আমরা অবহেলা, অবজ্ঞা ও সমাজের বোঝা বলে ভাবে থাকি। তবে এই মেয়েটি প্রমাণ করে দিল যে তিনি সমাজের কারণে কখনোই বোঝা হতে পারেন না। বন্ধুরা, শারীরিকভাবে প্রতিবন্ধী স্টিফেন হকিন্স, তার নাম তো আপনারা সবাই জানেন। তিনি ছিলেন এক বিখ্যাত মহাকাশ বিজ্ঞানী, যার গবেষণায় গর্বিত হয়েছিল পৃথিবীবাসী। বন্ধুরা, এই মেয়েটির প্রতিভাও কিছুটা সেরকমই। কিছু লোকের পঞ্চ ইন্দ্রিয় ঠিক থাকতেও সেগুলোর ভালো ব্যবহার করতে পারে না। আবার কিছু লোক শারীরিকভাবে অক্ষম হয়েও সমাজের মাঝে তাদের প্রদক্ষিণতা দেখায়, প্রদর্শন করে শারীরিকভাবে সক্ষম ব্যক্তিদের চাইতেও অধিক দক্ষতা। এই মেয়েটির একটি ইউটিউবার ভাই তার ইন্ট্রোডাকশন নেয়, অর্থাৎ পরিচয় নেয়। আপনারা এখানে একটু শুনতে পারেন। আপু আপু তুমি একটু বসো তো ভাই, একটু বসো তো। হ্যাঁ বসো বসো। তুমি কি লেখাপড়া করো? কোন ক্লাসে পড়ো ভাইয়া? ক্লাস 3-তে পড়ো? ও, এখন তো স্কুল থেকে আসছো? তুমি এই যে কষ্ট করে হেঁটে হেঁটে আসো, কষ্ট হয় না তোমার? কষ্ট হয় না? তোর আব্বু কি করে? আম্মু চাকরি করে। কোথায়? সাহায্য। গার্মেন্টসে? যাক, অনেক ভালো। কয় ভাই বোন তোমরা? 5 বোন 1 ভাই। 5 বোন 1 ভাই। তুমি কি সবার ছোট? না, আমার ছোট, আমার আরেকটা বোন আছে। তোমার ছোট একটা বোন আছে, তুমি অনেক সুন্দর করে কথা বলো। তোমার রোল নাম্বার কত? 1। ওরে বাপ, 1! তুমি তো অনেক মেধাবী। বড় ভাই কি হতে চাও তুমি? বড় ভাই ডাক্তার হতে চায়। বড় ডাক্তার হবা? অবশ্যই দোয়া করি তুমি ডাক্তার হও। তোমার যে কথার মানে ভয়েস, তুমি অবশ্যই ডাক্তার হবা। আমাদের দোয়া তোমার সঙ্গে অবশ্যই থাকবে। তুমি একদিন রিক্সা যেতে পারো না? হ্যাঁ, মাঝে মধ্যে যাও রিক্সায়? সব সময় যাই। তাই সব সময় যাও? হ্যাঁ। আজকে যাওনি কেন? আজকে আমি হেঁটে হেঁটে আসলাম এদিকে। হেঁটে আসছো? এখান থেকে কত দূর স্কুল? এখান থেকে বেশি দূর না। তাও তাও ধরেন আপনার 10 মিনিট লাগে এখান থেকে। 10 মিনিট তুমি এভাবে কষ্ট করে হেঁটে যাও? না, মাঝে মধ্যে রিক্সায় যাই। সবসময় রিক্সায় যাই। তুমি তো একটা যোদ্ধা, মানে মহাযোদ্ধা। অবশ্যই তোমার প্রতি আমার মানে শ্রদ্ধা ভালোবাসা বেড়ে গেল, বুঝছো? দেখছেন মেয়েটা কিন্তু একটু মানে তার পায়ে সমস্যা, প্রতিবন্ধী, তারপরেও সে তার ক্লাসে কিন্তু ফার্স্ট গার্ল। আসলে মানে এই ধরনের মেধাবী যারা আছে অবশ্যই তাদের জন্য দোয়া করা উচিত, আমাদের তাদের পাশে থাকতে হবে, ঠিক না? তারা 5 বোন, একটা ছোট ভাই আছে, বাবা ট্রাকে ড্রাইভারি করে, মা গার্মেন্টসে চাকরি করে। সো এই মানুষগুলো কিন্তু আমাদের সমাজের সম্পদ, এটা কিন্তু আমরা অস্বীকার করতে পারবো না, ঠিক না? কারণ দেখবেন যারা সুস্থ সবল, অনেক সুস্থ, তারা কিন্তু লেখাপড়া করে না, বিভিন্ন মানে সময় ধরে যায়, কিন্তু এরাই কিন্তু দেখবেন এক সময় আমাদের বাংলাদেশের মানে বিভিন্ন সেক্টরের কমান্ড তারা থাকবে। কারণ দেখেন তারা কি মেধাবী। আর মেয়েটার হ্যাঁ, আর এই বয়সে তার কথাগুলো দেখছেন, কোনটা দেখছেন? অনেক কিউট। হ্যাঁ, তোমার নাম কি ভাই? তামান্না। বন্ধুরা, এই ইউটিউবার ভাইয়ের নেওয়া এই ইন্ট্রোডাকশন ও মেয়েটির প্রতি থাকা তার নিজের আত্মবিশ্বাসকে আমি শ্রদ্ধা জানাই, এবং সমাজের মাঝে থাকা এরকম শারীরিক প্রতিবন্ধীদের পাশে দাঁড়ানোর জন্য সবাইকে অনুরোধ জানাই। ধন্যবাদ।